7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে ঘাটতি 2,56,000 কোটি টাকা। ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেবে 1,37,500 কোটি। বিশ্লেষকরা বলছেন, ঘাটতি পূরণে ব্যাংক নির্ভরতা সুদের হারকে উস্কে দিতে পারে, আর তাতে আরেক দফা বাড়তে পারে মূল্যস্ফীতি। বাজেটের আরো খবর জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। কথা বলবো তার সাথে। থিওটোনিয়াস, বাজেট অধিবেশনের সবশেষ খবর জানাবেন। বাজেট অধিবেশন তো বিকেল 3টায় চৈতি, তার আগে কিন্তু বিশেষ মন্ত্রিসভার বৈঠক হয় বা মন্ত্রিসভার বিশেষ বৈঠক হবে, সেটি 12টার সময়। সেখানে কিন্তু আসলে বাজেটে প্রস্তাবিত বাজেটের যে অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু সেখানে অনুমোদন পায়। এর আগে সংসদ ভবনের চিত্র যদি আমি তুলে ধরি, যে সকাল 9টার সময়ে কিন্তু সংসদের ভেতরে যে জনবল আছে সংসদ পরিচালনা সম্পর্কিত, তারা কিন্তু প্রবেশ করেছে এবং কাজ শুরু করে দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ চোখে পড়ার মতো তার নেওয়া হচ্ছে। আর এছাড়া যেহেতু আজকে সংসদ অধিবেশনের বাজেট অধিবেশন, এ সম্পর্কিত যে যত রকম প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো কিন্তু নেওয়া হচ্ছে, যেহেতু হাতে এখনও সময় আছে। এই গেল প্রস্তুতির একটা দিক। আর বাজেটের কথা যদি বলি, সহকর্মী মোস্তফা মাহবুবের প্রতিবেদনে আমরা দেখেছি যে এবারের বাজেটে কিন্তু অর্থমন্ত্রীর, অর্থ মন্ত্রণালয় এবং সবচেয়ে বড় কথা সরকারের ক্ষেত্রে কিন্তু বিরাট চ্যালেঞ্জ আছে, নানা রকম চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব আদায়, কীভাবে রাজস্ব আদায় করবে, এটা নিয়ে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। তারপর উচ্চ মূল্যস্ফীতি, যেটা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে, সেই মূল্যস্ফীতি কী করে সামাল দেবে, তেমন একটি দিক নির্দেশনা বা প্রস্তাবনা কিন্তু বাজেটে থাকবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, যেটি প্রতিবারই থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি যে তুলে ধরবে, সামষ্টিক অর্থনীতি তুলে ধরবেন অর্থমন্ত্রী, তার একটি আভাস কিন্তু গতকাল অর্থ প্রতিমন্ত্রী দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে সামষ্টিক অর্থনীতিকে সাজানো হবে, সে অনুযায়ী কিন্তু বাজেটের প্রস্তাবনায় থাকবে বলে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন। তো এই সমস্ত যে বড় চ্যালেঞ্জগুলো রয়েছে, এই চ্যালেঞ্জগুলো সামলে বা মোকাবেলা করেই কিন্তু বাজেট উপস্থাপন হবে। এবং এই মাসের শেষে যে বাজেট যখন বাস্তবায়ন হবে, এই অর্থ নিয়ে যখন বাস্তবায়ন হবে, এই অর্থ আদায় এবং একই সঙ্গে সেটিও কার্যকর করা, সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত হবে, কতটুকু কার্যকরী হবে, সেটাও একটা চ্যালেঞ্জের বিষয় হবে সরকারের কাছে। এটি অবশ্যই পর্যবেক্ষণ নির্ভর। চৈতি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে খুলনা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বাজেট নিয়ে সাধারণের প্রত্যাশা কেমন দেখছেন জানাবেন। সাধারণ মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশার তো কমতি নাই। বিশেষ করে যা বাজেট ঘোষণা করা হবে সেই ঘোষণাকে কেন্দ্র করে, যার মধ্যে আগামী যে এই অঞ্চলের অর্থনীতি, দেশের অনেক কিছু নির্ভর করছে। যার কারণে আমি সাধারণ মানুষের থেকে শুনবো আসলে বাজেটটা ঘোষণা হবে, কি ভাবছেন আপনাকে সাধারণ মানুষ হিসেবে, কি ভাবছেন? এবং বিশেষ করে তেল, এই সেক্টরটায় যদি ভর্তুকি আমরা এগিয়ে নিয়ে যাই রাষ্ট্রটাকে, আর মধ্যবিত্তদের যাতায়াতের জন্য যে যানবাহনগুলি, গাড়ি এবং বাইক, এগুলির পরে যদি ট্যাক্স নির্ভর করে যদি বাজেটটাকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে জানতে চাইবে আসলে যে এই যে বাজেটে আপনার কি প্রত্যাশা করেন, এই অঞ্চল নিয়ে কি ভাবছেন আপনি? আসলে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উন্নয়ন হয়, তারই ধারাবাহিকতায় বিগত 3বার উনি প্রধানমন্ত্রী ছিলেন। এবছর টানা 4র্থবারের মেয়াদেও যে বাজেট উনি পেয়েছেন, প্রতি বছরই উনার বাজেটের রেকর্ড উনি ভেঙে নতুন নতুন রেকর্ড তৈরি করছেন, যেটা আসলে দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের জন্য উল্লেখযোগ্য ভূমিকা বয়ে আনবে। উন্নয়নশীল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে অনেক বড় সহায়ক হবে এই বাজেট বলে আমি মনে করি। এই অঞ্চলের জন্য কি প্রত্যাশা আপনার? এই অঞ্চলের জন্য আসলে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, আমরা অলরেডি তা পেয়ে গেছি, স্বপ্নের পদ্মা সেতু, যোগাযোগ ব্যবস্থার, এরপরে স্বাস্থ্য ব্যবস্থা আর উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সেদিকে লক্ষ্য রেখে বাজেট প্রণয়ন করবেন। আপনাকে এবং এই অঞ্চলেই একটা সময় ছিল, এখন কিন্তু আর যে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এখন কিন্তু খুলনা মোংলা যে রেল সেতু এবং এছাড়া থাকছে যে অন্যান্য যে অর্থনৈতিক জোন এবং এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে উন্নয়নের যে
মহাপরিকল্পনা গভর্নমেন্ট সরকারের রয়েছে, সেই প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে এমন বাজেট কিন্তু এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে। বিশেষ করে বরাদ্দর ক্ষেত্রে যে এই অঞ্চলের যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলি রয়েছে বা বেড়িবাঁধ পরিষ্কার অন্যান্য যে বিষয় সেগুলো প্রাধান্য পাবে, এমনটাই কিন্তু এই অঞ্চলের মানুষের প্রত্যাশা এবং সেই বাজেটের বরাদ্দের দিকে তাকিয়ে আছে এই অঞ্চলের মানুষরা। এটা আছে সর্বশেষ অবস্থা। চৈতি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।